আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে তৃতীয় টার্মিনালের যে বিভিন্ন দিক সেগুলো তুলে ধরছি। আজকে আমরা আপনাদেরকে টার্মিনালের যে পশ্চিম পার্শ্ব অর্থাৎ রানওয়ে, বোর্ডিং ব্রিজ এবং এর দোতলায় যেসব সুযোগ সুবিধা, যারা বহির্গামী যাত্রী তাদের জন্য যেসব সুযোগ সুবিধা আছে সেই বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরবো। আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যেটি প্রথমেই বলে রাখা দরকার যে আমাদের এই যে টার্মিনাল, তৃতীয় টার্মিনাল, সেই টার্মিনালের ভেতর থেকে কিন্তু এখন এই যে দৃশ্য দেখছেন, এই দৃশ্যটি কিন্তু পশ্চিম দিকে তাকালে বেশ পরিষ্কারভাবে ফুটে ওঠে এবং এখানে যে রানওয়ে এবং পার্কিং এরিয়া, বোর্ডিং ব্রিজ এগুলো সবই কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। আমরা এর আগের দুটি ভিডিওতে আপনাদেরকে টার্মিনালের পূর্ব দিকের অবস্থা এবং সৌন্দর্য যেগুলো সবুজায়ন করা হয়েছে সেটি দেখিয়েছিলাম। আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে রানওয়ে সংলগ্ন যে বিশাল পার্কিং এরিয়া এবং রানওয়ের সাথে সংযুক্ত এবং বোর্ডিং ব্রিজগুলো প্রস্তুত হয়ে গেছে, সেই বিষয়টি আপনাদেরকে আজকে তুলে ধরছি। দেখেন, প্রথমে যেটি বলে রাখা দরকার যে আমাদের যে এই তৃতীয় টার্মিনাল, সেই তৃতীয় টার্মিনালে কিন্তু তিনটি ফ্লোর। এর প্রথম যে অংশ, যেই একবারে বেসমেন্ট বা এরিয়া, সেটিতে মূলত থাকবে হচ্ছে লাগেজ হ্যান্ডলিং সিস্টেম, ভিভিআইপি এবং ভিআইপি। দ্বিতীয় তলায় হচ্ছে বহির্গমন লাউঞ্জ, ক্যান্টিন, বোর্ডিং ব্রিজ এবং তৃতীয় তলায় গিয়ে যারা বাইরে থেকে যাত্রী যারা আসবেন তাদের ইমিগ্রেশন, যারা বাইরে যাবেন তাদের ইমিগ্রেশন, চেক ইন কাউন্টার, সিকিউরিটি সিস্টেম সহ এই বিষয়গুলো তৃতীয় তলায় থাকবে এবং টার্মিনালের যে মূল যে সৌন্দর্য সেটিও কিন্তু এখান থেকেই চোখে পড়বে, তৃতীয় তলা থেকেই। তো আমরা এই যে দেখাচ্ছি আপনাদেরকে যে দ্বিতীয় তলা থেকে যেই সৌন্দর্য, বাইরে রানওয়ে দিয়ে দেখেন প্লেন উড়ে যাচ্ছে, প্লেন আসছে, সামনে যে বিশাল এবারের যে আমাদের তৃতীয় টার্মিনাল সেখানে যে বিশাল পার্কিং এরিয়া সেটি চোখে পড়বে। যে দেখেন যারা গিয়েছেন তারা, সাংবাদিকরা সবাই দেখছেন এবং এখানে মন্ত্রী মহোদয় তিনি এসেছিলেন এবং বোর্ডিং ব্রিজগুলো প্রস্তুত হয়ে গেছে। আর এই যে ভেতরে এখন যেটি দেখছেন এগুলো হচ্ছে যারা বহির্গামী যাত্রী, বহির্গমন করবেন যারা, তারা যখন এসে অপেক্ষায় থাকবেন তাদের জন্য এই যে চেয়ারগুলো সারিবদ্ধভাবে বিভিন্ন পয়েন্টে এভাবে বেশ বাইরে থেকে আনা চেয়ারগুলো সেট করে রাখা হয়েছে। যদিও এখন এগুলো পলিথিন দিয়ে সব ঢাকা আছে। এর আগে ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এগুলো ওপেন, কিন্তু এখন যেহেতু প্রতিনিয়ত ধুলাবালি এসে আসছে এবং এগুলো যেহেতু উদ্বোধনের পর প্রায় বছরখানেক পরে গিয়ে এটি যাত্রীরা ব্যবহার করবেন, ফলে এর মধ্যে ধুলাবালি পড়ে এটি সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, এজন্য সব কিন্তু ঢেকে রাখা হয়েছে। এটি হচ্ছে সেই চিত্র এবং এটি হচ্ছে টার্মিনালের যে বহির্গামী যাত্রী যারা থাকবেন ইমিগ্রেশন কমপ্লিট করে এসে তারা যে অপেক্ষা করবেন, এই অপেক্ষার জায়গাটি হচ্ছে সেটি। এবং এখানে ক্যান্টিন থাকবে, সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে, পাশেই টয়লেট সহ অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো সব সৃষ্টি করা আছে। আর এই যে এখান থেকে বোর্ডিং ব্রিজ কিন্তু দেখা যায় এবং এই বোর্ডিং ব্রিজে যখন প্লেন এসে ভিড়বে সেটিও কিন্তু যাত্রীরা সরাসরি ভেতর থেকে দেখতে পাবেন। তো এই বিশাল যে এরিয়া জুড়ে আমাদের এই যে তৃতীয় টার্মিনাল, সেখানে এবারে যেটি উল্লেখযোগ্য বলা দরকার যে এখন কিন্তু আমাদের যেই টার্মিনাল সেখানে বোর্ডিং ব্রিজের সংখ্যা কিন্তু 6টি। এখন মোট 12টি বোর্ডিং ব্রিজের মধ্যে তৈরি হয়ে গেছে, কিন্তু মোট 26টি বোর্ডিং ব্রিজ করা হবে এই তৃতীয় টার্মিনালে, যেটি কর্তৃপক্ষ জানিয়েছে। আরও 14টি নতুন করে আরও 14টি বোর্ডিং ব্রিজ করা হবে। যেহেতু এই টার্মিনালটিকে একটি হাব হিসাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং যখনই এই টার্মিনাল চালু হয়ে যাবে তখন কিন্তু বিভিন্ন দেশের এয়ারলাইন্স বাংলাদেশে ঢুকবে, নতুন নতুন এয়ারলাইন্স আসবে, উড়োজাহাজের যে হ্যান্ডলিং সেটি অনেক বেড়ে যাবে, উড়োজাহাজের সংখ্যা, ওঠানামার সংখ্যা অনেক বেড়ে যাবে। ফলে এই যে যাত্রীদের আসা যাওয়া ওঠানামার যে চাপ সেটি অল্প বোর্ডিং ব্রিজ দিয়ে সম্পন্ন হবে না। সেখানে কিন্তু বোর্ডিং ব্রিজের সংখ্যা এখন অনেক বাড়ানো হয়েছে। আপাতত 12টা বোর্ডিং ব্রিজ কিন্তু প্রস্তুত আছে এবং এই বোর্ডিং ব্রিজগুলোর সাথে যেভাবে এই যে সংযুক্ত, এটি এই দোতলায় মূলত বোর্ডিং ব্রিজ এরিয়া, এখান থেকে 3 তলায় চলে যাওয়ার জন্য লিফট, সিঁড়ি, এসকেলেটর রয়েছে। আবার নিচে যাওয়ার জন্য কিন্তু লাগেজ এরিয়াতে যাওয়ার জন্য কিন্তু লিফট, সিঁড়ি, এসকেলেটর সব ধরনের ব্যবস্থাই রয়েছে। মুভিং ওয়াকওয়ে রয়েছে 14টি, 35টা এসকেলেটর রয়েছে। ফলে এখানে কিন্তু যেই যাত্রীদের যে আধুনিক একটি সেবা দেওয়ার জন্য যেই ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করা দরকার তার সবই কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং এই যে এক্সিট পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট সব কিছু কিন্তু মার্কিং করা হয়েছে। সিগন্যাল, সাইন সিগন্যালগুলো সব বসে গেছে। তারপরেও কিন্তু এখনও
কাজটি পরিপূর্ণভাবে শেষ হয়নি। আমি ঘুরে ঘুরে আসলে দেখেছি। এটি হচ্ছে পশ্চিম পাশের অংশ, বোর্ডিং ব্রিজের সাথে যেগুলো যুক্ত হয়েছে, বোর্ডিং ব্রিজে ঢোকার বের হওয়ার, এবং এখানে যে বিভিন্ন পয়েন্টে মেটাল ডিটেক্টরে বা অন্যান্য সিকিউরিটি সিস্টেম যেগুলো আছে সেগুলো দিয়ে যে বিভিন্ন পয়েন্টে আপনি চেক ইন হয়ে তারপরে যাবেন, এই বিষয়গুলো কিন্তু বা আসবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে সম্পূর্ণ করা হয়েছে। আপনি যেদিকেই তাকাবেন একটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটি ফ্রেশ আই লুক। আমাদের এখনকার যে টার্মিনাল 1 এবং 2 সেখানে ঢুকলে আপনার অনেক বেশি ক্লামজি, অনেক বেশি ঘিঞ্জি মনে হবে যে একেবারে সব ঘন 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 ঘন, কিন্তু এখানে এসে প্রত্যেকটা সার্ভিসের জায়গাতে কিন্তু অনেক স্পেস রয়ে গেছে, অনেক জায়গা রয়ে গেছে, এবং সেই জায়গাগুলো কিন্তু যাত্রীদের সুবিধার জন্যই। ফলে এইখানে জায়গা নিয়ে 2,30,000 বর্গমিটার এলাকা জুড়ে আমাদের এই তৃতীয় টার্মিনাল, এবং বছরে 2 কোটি মানুষকে সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে এটি তৈরি করা হচ্ছে। ফলে এটিতে সব ধরনের সুযোগ সুবিধা যে বাড়তি থাকবে সেটি স্বাভাবিক। আপনাদেরকে যদি আমরা খুব ছোট ছোট করে কিছু বিষয় জানিয়ে দেই, এখানে যে এই টার্মিনালের তৃতীয় টার্মিনালে 2,30,000 বর্গমিটার আয়তন, বর্তমানে 2টি টার্মিনালের আয়তন কিন্তু 1 লাখ বর্গমিটার। এখানে বর্তমানে আমাদের যেই বর্তমান টার্মিনাল আছে আগের দুটিতে, সেখানে 21টি উড়োজাহাজ পার্কিং করা যায়, কিন্তু এখন যে তৃতীয় টার্মিনাল শুধু এই একটি টার্মিনালে কিন্তু 37টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। আমাদের এখানে সব সুবিধা বাড়লেও রানওয়ে কিন্তু একটাই। এখন এই একটা রানওয়ের কারণে কিন্তু এয়ারপোর্টের পরিপূর্ণ এই তৃতীয় টার্মিনালে যে ধরনের সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে, একটা রানওয়ে হওয়ার কারণে সেই সুযোগ সুবিধাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো যাবে কিনা সেটি নিয়ে অনেক বিশেষজ্ঞই বলছেন যে এটি সঠিকভাবে কাজে লাগাতে হলে বা এটির যথাযথ ব্যবহার করে এটি থেকে অর্থনৈতিকভাবে লাভ করতে হলে কিন্তু আরেকটা রানওয়ে দরকার হবে। তো সেটি সরকারও ভাবছে রানওয়েটাকে আরেকটা করা খুব কঠিন, কারণ বলা হচ্ছে যে দিক দিয়ে আরেকটা রানওয়ে করার চিন্তা করবে সেখানে এখন অনেক বড় বড় বিল্ডিং উঠে গেছে, সে কারণে কঠিন। ফলে রানওয়ে সম্প্রসারণের কিছু পরিকল্পনা করা হচ্ছে, নতুন আরেকটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা সরকার করছে। সব মিলিয়ে কিন্তু আমাদের যে আকাশ পথ এতদিন অনেকটা পিছিয়ে ছিল, এবং আমাদের আকাশ পথ নিয়ে যে নানা রকমের অভিযোগ, আমাদের যেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে যে নানান অভিযোগ, আমাদের যে এয়ারপোর্টের ভিতরে আচরণ, আমাদের লাগেজ সিস্টেম, ব্যাগেজ সিস্টেম, এগুলোর চেকিং নিয়ে যেই নানা রকমের অভিযোগ, সেগুলো কারণে কিন্তু আমাদের এতদিন একটা আমাদের যেই এভিয়েশন খাত সেটি এক ধরনের একটা নেগেটিভ অবস্থার মধ্যে ছিল। সেখান থেকে উতরে এসে এই তৃতীয় টার্মিনালের মাধ্যমে এটি একেবারে বদলে যাবে সেটি বলা হচ্ছে, এবং বদলে গিয়ে বাংলাদেশের এভিয়েশন খাত একটা নতুন যুগের সূচনা হবে এই টার্মিনালকে ঘিরে, সেটি প্রত্যাশা করা হচ্ছে এবং সেভাবেই এটিকে সাজানো হয়েছে। তবে এইটা ঠিক যে বিশেষজ্ঞ বলেন, সাধারণ যাত্রী বলেন, সবাই যেটি বলছেন যে আমাদের টার্মিনাল, তৃতীয় টার্মিনাল চমৎকার হয়েছে, আধুনিক অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে। তবে সবাই যেটি বারবার করে বলছেন, আমি ম্যাক্সিমাম ভিডিওর নিচে যে কমেন্টগুলো, আমি ভিডিও দেখাচ্ছি মানুষের কমেন্টগুলো বেশি পড়ার চেষ্টা করি, বিশেষ করে আমাদের প্রবাসে যে ভাই বোনরা থাকেন তাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। তারা সেখানে যে বিভিন্ন মতামত দেন, সেখানে দেখা যাচ্ছে যে তারা বেশি উদ্বিগ্ন যে এয়ারপোর্টে এসে তারা কি ধরনের আচরণ পাবেন, তাদের ব্যাগেজ বা লাগেজ সঠিক সময়ে সঠিকভাবে পাবেন কিনা, লাগেজ যত্রতত্র ফেলে দেওয়া হবে কিনা, লাগেজ তাদের কাটা হবে কিনা, এইসব বিষয়গুলো নিয়ে তারা বেশি উদ্বিগ্ন। তবে এটি আশার কথা যে এবারে যেই ধরনের সিস্টেম তাতে এই হয়রানি আর আশা করি থাকবে না ইনশাল্লাহ। এবং এখানে এই যে দেখেন, এখানে যেই এসকেলেটরগুলো, লিফটগুলো, সেগুলো বিভিন্ন পয়েন্টে আপনি এয়ারপোর্টে যেই পয়েন্ট থেকে, যেখানে 3 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 1 তলা, যেখানেই আপনি যেতে চান, যেই পয়েন্ট দিয়ে ওঠানামা করতে চান, সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু রয়েছে এবং সেগুলো হ্যাসেল ফ্রি। তো সব মিলিয়ে এই আধুনিক প্রযুক্তির সাথে সেবাটাও আধুনিকভাবে যুক্ত হোক, সেটি আমাদের প্রত্যাশা, যাত্রীদেরও প্রত্যাশা, এবং সরকারও সেভাবে চিন্তা করছে। এই কারণে জাপানের একটি কোম্পানি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যৌথভাবে এটির হ্যান্ডলিং এবং মেনটেন্যান্স করবে, এবং সেই সেবাটা যেন মানুষ যথার্থভাবে পায় সেটি প্রত্যাশা। সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।